এই লোকটি যেই চিকেন লেগটা তুলল, ওপরের তলার সেলমেট তাকে থামিয়ে দিল। আসলে এটা কোনো সাধারণ জেল ছিল না, এটা ছিল একটা ৩৩৩ তলার ভার্টিক্যাল কারাগার, যেখানে প্রতিদিন একটা প্ল্যাটফর্ম আসত যাতে খাবার থাকত। প্রত্যেক বন্দীকে শুধু নিজের ভাগের খাবারই খেতে হতো। যদি কেউ বেশি খেয়ে নিত তাহলে নিচের তলার লোকেরা ক্ষুধার্ত থেকে যেত। এই টাকমাথা লোকটিকে রাখা হয়েছিল ২৪তম তলায়, কিন্তু খাবার পৌঁছানোর সাথে সাথেই সে জানতে পারল তার পিৎজাটা ২১ তলার লোক নষ্ট করে দিয়েছে। রেগে গিয়ে সেও ভাবল এবার আমিও অন্যের খাবার খাবো, কিন্তু ওপরের মহিলা বন্দী তাকে থামিয়ে দেয়। সে নিজে তার মিট পাইটি দেয় আর বোঝায় এই সিস্টেমটা এভাবেই চলে। লোকটি চিকেন লেগটা ফেরত রেখে দিল। ৫ মিনিট পর প্ল্যাটফর্মটা নিচে চলে গেল। পরের দিন ওপরের তলাগুলোতে লড়াই শুরু হয়ে গেল। মহিলাটি বুঝতে পারল দাঙ্গা শুরু হয়ে গেছে। সে অস্ত্র তুলে নিল। টাকমাথা লোকটি ভয় পেয়ে গেল। সে খাবারের জন্য লড়াই করা পছন্দ করত না। যখন প্ল্যাটফর্মটি আবার ২৪তম তলায় পৌঁছালো, তখন সেটির ওপর শুধু একটা লাশ পড়েছিল। আর তখনই দুজন বন্দী লড়াই করতে করতে নিচে পড়ে গেল। ওপরের মহিলা বন্দী বেঁচে থাকা খাবারটা নিচে ফেলে দিল, কারণ জেলের নিয়ম অনুযায়ী কেউ খাবার জমিয়ে রাখতে পারত না, না হলে শাস্তি পেত। সবার চেষ্টায় তারা সেই লোকটিকে ধরে ফেলে যে খাবার নষ্ট করছিল। তৃতীয় দিনে যখন প্ল্যাটফর্ম আসল, টাকমাথা লোকটি প্রথমবার পুরো পিৎজাটা খেতে পারল। এখন আর খাবার নষ্ট হতো না, আর দুজনের জীবনে কিছুটা স্থিতি এসেছিল। তারা একসাথে নাচত, মহিলাটি তার চুল পরিষ্কার করে দিত আর লোকটি নিজের খাবার ভাগ করে খেত। কিন্তু ১ মাস পর যখন দুজনের ঘুম ভাঙল, তখন তাদের পাঠানো হয়েছে ১৮০তম তলায়। টাকমাথা লোকটি ভেঙে পড়ল। প্ল্যাটফর্ম এলো, তাতে কিছুই ছিল না। পরের দিনগুলোতে সে শুধু নিজের শরীরের চর্বির ওপর ভরসা করে বেঁচে থাকার চেষ্টা করল। মহিলাটি খিদে সহ্য করতে থাকল। তার আশা ছিল সে হার মানবে না। কিন্তু এক রাতে খিদের জ্বালায় টাকমাথা লোকটি নিজের কাপড়ে আগুন লাগিয়ে দিল। মহিলাটি পুরোপুরি ভেঙে পড়ল। এখন তার মনে শুধু একটাই কথা, যে খাবার নষ্ট করেছে তাকে সে শিক্ষা দেবে। তৃতীয় মাসে মহিলাটিকে পাঠানো হলো ৫১তম তলায়। সে পেল একজন নতুন রুমমেট। প্ল্যাটফর্ম এলো, খাবার বেঁচে ছিল। সে সহজেই বেঁচে থাকতে পারত। কিন্তু তারপর সে জানতে পারল ৫৪ তলায় আবার কেউ খাবার নষ্ট করছে। এবার সে প্রতিশোধ নিতে প্রস্তুত ছিল। সে অস্ত্র তুলে নিল আর প্ল্যাটফর্মের সাথে নিচের দিকে যেতে লাগল।